আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আয়োজনে থাকছে ধর্মের বিস্তারিত ইতিহাস। ধর্ম হল সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায় এবং যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদর্শন, পাঠ্য, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী, নীতিশাস্ত্র বা সংগঠন, যা সাধারণত মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক উপাদানের সাথে সম্পর্কিত করে। যদিও ধর্ম সুনির্দিষ্টভাবে কিসের সমন্বয়ে গঠিত হয় তা নিয়ে পণ্ডিতদের মাঝে কোনো ঐক্যমত নেই। তবে ভারতীয় দর্শনে ধর্ম বলতে সাধারণত প্রাকৃতিক ও মহাজাগতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন, শৃঙ্খলা, আচরণ, নৈতিক গুণাবলী ও কর্তব্য, অনুশীলন এবং জীবনযাত্রাকে বোঝায়। এছাড়াও বিভিন্ন ধর্মে ঐশ্বরিকতা, পবিত্রতা, আধ্যাত্মিক বিশ্বাস ও এক বা একাধিক অতিপ্রাকৃতিক সত্তা থেকে শুরু করে বিভিন্ন উপাদান থাকতে পারে বা নাও থাকতে পারে বলে মনে করে। ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকতে পারে বিভিন্ন আচার অনুষ্ঠান, উপদেশ, স্মরণ বা উপাসনা, বলিদান, উৎসব, ভোজন, সমাধি, দীক্ষা, বিবাহ, শেষকৃত্য, ধ্যান, প্রার্থনা, সঙ্গীত, শিল্পকলা, নৃত্য বা জনসেবামূলক কাজ। এছাড়াও বিভিন্ন ধর্মের পবিত্র ইতিহাস ও আখ্যান রয়েছে যা পবিত্র গ্রন্থ, প্রতীক ও পবিত্র স্থানগুলোতে সংরক্ষিত হতে পারে। অন্যদিকে ধর্মে প্রতীকী গল্প থাকতে পারে যা দ্বারা জীবনের উৎপত্তি, মহাবিশ্ব ও অন্যান্য ঘটনা ব্যাখ্যা করতে পারে এবং ধর্মের কিছু অনুসারী এগুলোকে সত্য গল্প বলে বিশ্বাস করে ও অন্যরা এগুলোকে পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করে। অনেক ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে বিশ্বাস ও যুক্তি উভয়কেই ধর্মীয় বিশ্বাসের উৎস হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী আনুমানিক 10,000 স্বতন্ত্র ধর্ম রয়েছে এবং এর মধ্যে প্রায় প্রত্যেকটি ধর্মই অঞ্চল ভিত্তিক ও যেগুলোর অপেক্ষাকৃত ক্ষুদ্র অনুসারী রয়েছে। প্রধান চারটি ধর্ম খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম বিশ্বের জনসংখ্যার 77% মানুষ অনুসরণ করে এবং বিশ্বের 92% মানুষ এই চারটি ধর্মের যে কোনো একটি অনুসরণ করে নতুবা নিজেদের ধর্মহীন হিসেবে পরিচয় দেয়। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার 8% বাকি ধর্মগুলোকে বিশ্বাস করে। চলুন এই পর্যায়ে ধর্ম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে আসি। ধর্মের ইতিহাস বিভিন্ন ধর্মমতে ভিন্ন ভিন্ন। তবে বর্তমান পৃথিবীর প্রধান তিনটি ধর্ম খ্রিস্টান, ইসলাম ও ইহুদি ধর্মমতে পৃথিবীর সকল মানুষ একজন পিতা ও একজন মাতা থেকে জন্মগ্রহণ করেছে। তবে ধর্মের ধারণাগুলোর প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মধ্য ও নিম্ন প্যালিলিথিক যুগে। এরই ধারাবাহিকতায় প্রত্নতাত্ত্বিকগণ প্রায় 3 লাখ বছর আগে ধর্মীয় ধারণার প্রমাণ হিসাবে হোমো স্যাপিয়েনদের কবরস্থানের কথা উল্লেখ করেছেন। এছাড়াও ধর্মীয় ধারণার অন্যান্য প্রমাণ আফ্রিকার মধ্য পাথর যুগে হস্তনির্মিত বিভিন্ন প্রতীকে অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে বিজ্ঞানীরা সাধারণত ধর্মীয় ধারণার প্রতিনিধিত্বকারী হিসাবে ঊর্ধ্ব প্যালোলিথিক অর্থাৎ 50,000 থেকে 13,000 খ্রিস্টপূর্বাব্দে পাওয়া বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক বিষয় ব্যাখ্যা করে থাকেন। সেই যুগের ধর্মীয় বিশ্বাসগুলোর সাথে সম্পর্কিত উদাহরণগুলোর মধ্যে রয়েছে সিংহের মতো দেখতে মানুষ, শুক্রের মূর্তি, চাউট গুহার সমাধি, গুহা চিত্র ইত্যাদি। অপর এক সূত্রমতে জানা যায় পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম ধর্মীয় স্থান তুরস্কে অবস্থিত প্রাক মৃৎশিল্প বা নব্যপ্রস্তর যুগের গোবেকলি তেপে। এর মধ্যে রয়েছে বিশাল টি আকৃতির প্রস্তর স্তম্ভ যা বিশ্বের প্রাচীনতম মেগালিথ বা বড় পাথর হিসেবে পরিচিত। এছাড়াও এটি বিমূর্ত চিত্র, চিত্রগ্রন্থ এবং পশু ভাস্কর্য ইত্যাদি দ্বারা সজ্জিত। জায়গাটি এখনও খনন এবং বিশ্লেষণ করা হচ্ছে যাতে করে এই অঞ্চলের পুরনো সম্প্রদায়ের জন্য সেই সাথে ধর্মের সাধারণ ইতিহাসের জন্য উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে জানা যায়। এছাড়াও ধর্মের অন্যান্য বিশ্লেষণে দেখা যায় যে 17 শতকেও ইউরোপীয়রা ধর্মকে একটি আধুনিক ও বৈশ্বিক ধারণা বলে মনে করতেন। যদিও বাইবেল, কুরআন ও অন্যান্য প্রাচীন পবিত্র গ্রন্থের মূল ভাষাগুলোতে ধর্মের জন্য কোনো শব্দ বা এর কোনো ধারণাও ছিল না, এবং যে সংস্কৃতি ও মানুষের মাঝে এই পবিত্র গ্রন্থগুলো লেখা হয়েছিল তাদের মাঝেও ধর্মের কোনো ধারণা ছিল না।
উদাহরণস্বরূপ হিব্রুতে ধর্ম শব্দটির কোনো সুনির্দিষ্ট সমতুল্য নেই এবং ইহুদি ধর্মে ধর্ম বর্ণ, জাতি বা জনগোষ্ঠী পরিচয়ের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করা হয় না। প্রাচীন ইহুদিরা তাদের ইহুদি পরিচয়কে একটি জাতিগত বা জাতীয় পরিচয় হিসেবে দেখত এবং তাদের সংস্কৃতিতে একটি বাধ্যতামূলক বিশ্বাস ব্যবস্থা বা নিয়ন্ত্রিত আচারানুষ্ঠান অন্তর্ভুক্ত হয়নি। অন্যান্য সূত্রমতে জানা যায় যে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে জোসেফাস ইহুদি ধর্মকে একটি জাতিগত শব্দ হিসেবে ব্যবহার করেছিলেন এবং এটি ধর্মের আধুনিক বিমূর্ত ধারণা অথবা বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। আসলে ইহুদি ধর্মের ধারণাটি খ্রিস্টীয় চার্চ কর্তৃক উদ্ভাবিত হয়েছিল এবং 19 শতকে ইহুদিরা তাদের পূর্বপুরুষদের সংস্কৃতিকে খ্রিস্টধর্মের অনুরূপ একটি ধর্ম হিসেবে দেখতে শুরু করে। বাইবেলের নতুন সংস্করণে ব্যবহৃত গ্রিক শব্দ থ্রিস্কেইয়া, যা হেরোডোটাস ও জোসেফাসের মতো গ্রিক লেখকরা ব্যবহার করেছিলেন। এই কারণে বাইবেলের নতুন সংস্করণে থ্রিস্কেইয়া কখনো কখনো ধর্ম হিসেবে ব্যবহৃত হয়, তবে শব্দটি মধ্যযুগে সাধারণত উপাসনা হিসেবে ব্যবহৃত হতো। অপরদিকে কুরআনে আরবি শব্দ দিনকে প্রায়ই আধুনিক অনুবাদকরা ধর্ম হিসেবে ব্যবহার করেন, কিন্তু 1600 দশকের মাঝামাঝি পর্যন্ত অনুবাদকরা দিনকে আইন হিসেবে ব্যবহার করতেন। যদিও প্রথা, পবিত্র গ্রন্থ ও অনুশীলনগুলো যুগব্যাপী বিদ্যমান ছিল, কিন্তু বেশিরভাগ সংস্কৃতি ধর্মের পাশ্চাত্য ধারণার সাথে মিল ছিল না, কারণ তারা পবিত্রতা থেকে দৈনন্দিন জীবনকে পৃথক করেনি। অপর এক আলোচনা থেকে জানা যায় যে বিভিন্ন ধর্মের উপর গবেষণা ও পর্যালোচনা করে ধর্মীয় পণ্ডিতরা একমত হন যে এর অন্যতম অর্থ আইন। এছাড়াও ধ্রুপদী যুগে দক্ষিণ এশিয়া জুড়ে ধর্মশাস্ত্রে প্রায়শ্চিত্ত ও আচারের মতো ধারণা ছিল এবং মধ্যযুগে জাপানে প্রথমে রাজকীয় আইন ও সার্বজনীন বৌদ্ধ আইনের মধ্যে একটি অনুরূপ সংযুক্তি তৈরি হয়। কিন্তু পরবর্তীতে এসব ক্ষমতার স্বাধীন উৎস হয়ে ওঠে। পরবর্তীতে 18 ও 19 শতকে বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম, তাওবাদ, কনফুসীয়বাদ ও বিশ্বধর্ম শব্দগুলো প্রথম ইংরেজি ভাষায় প্রবেশ করে। এমনকি নেটিভ আমেরিকানদেরও মনে করা হতো যে তাদের কোনো ধর্ম নেই এবং তাদের ভাষায়ও ধর্মের জন্য কোনো অনুরূপ শব্দ ছিল না। 1800 শতকের আগে হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য ধর্ম তাদের নিজস্ব পরিচয় পরিচিতি পায়নি। অপরদিকে হিন্দু শব্দটি ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশের আদিবাসীদের মধ্যে ভৌগোলিক, সাংস্কৃতিক ও পরবর্তীতে ধর্মীয় বৈশিষ্ট্য শনাক্তকারী শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। জাপানের সুদীর্ঘ ইতিহাসে ধর্মের কোনো ধারণা ছিল না বা এর অর্থের কাছাকাছি কোনো শব্দও ছিল না। কিন্তু 1853 সালে যখন মার্কিন যুদ্ধজাহাজ জাপানের উপকূলে উপস্থিত হয়েছিল এবং জাপান সরকারকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ধর্মের স্বাধীনতার দাবিতে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল, তখন দেশটির এই ধারণাটির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। 19 শতকের সাংস্কৃতিক ভাষাতাত্ত্বিক ম্যাক্স মুলারের মতে ইংরেজি শব্দ রিলিজিয়ান মূলত ঈশ্বর বা দেবতাদের প্রতি শ্রদ্ধা, ঐশ্বরিক জিনিসের প্রতি যত্নশীল চিন্তাভাবনা ও ধার্মিকতা বোঝাতে ব্যবহৃত হতো। এছাড়াও ম্যাক্স মুলার মিশর, পারস্য ও ভারত সহ বিশ্বের অন্যান্য অনেক সংস্কৃতির ইতিহাস পর্যালোচনা করে দেখতে পান, আজ যাকে প্রাচীন ধর্ম বলা হয় তারা কেবল তাকে আইন বলত।